রাত বাজে 3টা, ঘুমের থেকে উঠে রেডি টেডি বাইরে দিয়ে বন্ধু মোহন গলির সামনে দাঁড়ানো রয়েছে আমার অপেক্ষা করতেছে। আর অটো ওঠার পরে দিয়ে মেইন রোড দিয়ে পুলিশের গাড়ি উল্টা চালাইতেছে, দেখে লাগতেছে ডর। এরপরে আফতাবনগর যাওয়ার পরে দিয়ে কুত্তারি ছাড়া রাস্তার ভিতরে কেউ নাই, কয়টা কুত্তা মিললা ঘেউ 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 করতেছে। আর আফতাবনগর যাইয়া দিয়ে পরিবেশটা খুব সুন্দর লাগতেছিল, রাস্তার ল্যাম্পোর্ট যেটি আসছিল খুব সুন্দরভাবে জ্বলতেছিল, ভালো লাগতেছিল দেখতে। মধ্যে কেরা দিন আবার যেতেছে বিদেশ আর বন্ধু মোহনের দেন মাঠ দারু দিতেছে। আর আপনার করে মজার একটা জিনিস শোনামু, আর দেখতে থাকেন। জনি ভাই কি কয় এখন শুনেন। আমি বোকা বোকা হয়ে গেছি কখন জানাস যে তুই ফোন দিছস, ঘুমেতে উঠছি, কিছু খাওয়া দাওয়া করতেছি, একবার ফ্রেশ হয়ে বই রয়েছি দিয়ে আইজান দে কিন্তু এটা আবার কেমন তোর অবস্থা। আমি মনে করছি সকাল হয়ে গেছে গা। আর জনি ভাই কিন্তু এমনি বালা মনের মানুষ। যাই হোক কতক্ষণ ওয়েট করার পরে সবাই আইছে, আর আমি আবার জুতা লিয়ে গেছি ব্যাগের ভিতরে করে। এবার ব্যাগ ওনার রেখে তো ফা ফিন্দনের দরকার। আর আফতাবনগরের খেলাধুলার এই একটা প্যারা যে আপনার রাইতে 3টা 2টা বাজে মাঠ ধরতে হইব, নতুবা আপনি মাঠ পাইতেন না। যদি আপনি আগে আয়া মাঠ ধরতে পারেন তাহলে কিন্তু আপনার খেলাটা সুন্দর হইব, কারণ আপনি চতুর্দিকের বাউন্ডারি পাবেন, খেলাটা দেখতে খুব ভালো লাগবে। এর ভিতরে আবার সানস্ক্রিন মাখতেছিলাম, কারণ হচ্ছে অনেক রোদে ছিল আজকে। আমার দেহা দিয়ে জনি ভাই সানস্ক্রিন মারবো, হ্যাঁ মারবো, কিন্তু হ্যাঁ বিয়া করতে বাচ্চা কাচ্চা আছে, এর সমস্যা কি? ছোট ভাই ওহিদে হ্যার দেহা দিয়ে আবার এক হইতেছে, ভাই আমার একটু দাও। যদিও ছোট ভাই ওহিদ দেখতে কিছুটা জোফরার স্যারের মতো, ওর কালার নষ্ট হওয়ার মতো কিছু নাই। আর 22 তারিখে দেন কেন না জানলেন আমার খুঁজতেছে, ভাই একটু দাও, ভাই একটু দাও। আমি আবার গরিব দুঃখের বিলে অভ্যাস, আমি আবার সবার দিয়ে দেখছেন সবার দিতে ওহিদে এটা ফায়াসেরা মনে করতেছে এটা ডলে থেকে স্বাদ হইব, অথচ হয়তো বুঝতেছে না রোদের কারণে কালার নষ্ট হতো না। ওই সাধারণের কথা চিন্তা করে খুব মন দিয়ে ডলতেছিল। আর জনি বেড়ে দেখছেন ভূতের লাগান লাগতেছে, পুরো মুখে সানস্ক্রিন মাইক খেলাইছে। আর হ্যাঁ গো এই সানস্ক্রিন মাহার বিনোদন দেখা আমি সানস্ক্রিন কি মাখবো, আমার মন চেতেছে সানস্ক্রিন কি একটু খায়ালে আমি। আর একটু পরে মাঠের ভিতরে প্রবেশ করছে 3 জমিদার, তখন 6:30 বাজতেছে। আর সবার পরে হেরা 3 জনই আইছে। এবার সে আবার বাদল ভাই ছোট ছোট ফলাফাইনরে জ্ঞান দিতেছে যে তোমরা কিন্তু এই পিসেও খেলতে পারো। আর যেহেতু নিজেদের মধ্যে এটা খেলা, তাই টসটা জনি ভাই নিজেই করবো। আমার উল্টা পাশে যে দলের ক্যাপ্টেন হ্যাঁ হয়েছে, যাই হোক টসে আবার হেতে জিততে গেছে। আর আমার মোবাইলটা আমার অজান্তে জয় কি ভিডিও করছে আপনারা একটু শুনেন। আজকে ভাই 50 করবো, হ্যাঁ যদি আউট হয়ে যায় তাহলে ভিডিওটা ছাইরো না, করতে পারলে। যাই হোক তুই 50ই করছস, ভালো খেলছস। তার বেডিংটা ভিডিও করতেছি না, কারণ হচ্ছে এক্সট্রা কোনো ম্যান ছিল না। লাবু দেন কি বড় বড় 6 মারতেছিল। লাবু আবার আমগো দলে আসছিল, আমগো দলে বেডিংটা ভিডিও করতেছি, তাগো দলে বেডিংটা ভিডিও করতে নাই, কারণ হচ্ছে এক্সট্রা কোনো প্লেয়ার আসছিল না। আর ছোট ভাই অনন্ত খুব ভালো ভালো বল করছিল আজকে, তার প্রশংসা না করলেই না। যদিও ছোট ভাই অনন্ত একেবারে 3টা 6 খাইছে, আমার হাতে 2টা খাইছে। এরপরও দেখেন আমার ইসলামটি বাঁচাইছে আত্মাও দিয়ে সেটা। সাব্বাস অনন্ত, ভাইয়া মারলে সামনের ম্যাচ থেকে ভালো খেলবি তুই। আর আমার বেডিং তো দেখতেই আছেন, টং টাং করে খালি মারতেই আছে, উমা দুমা গাড়াইতেছি এটিরে। তবে আজকের ম্যাচে সবচেয়ে বেশি ভালো খেলছে ছোট ভাই জয়। হ্যাগো দলে জয় একলা ফিডে ম্যাচ মুচ জিতে লেছে সব। আর ছোট ভাই অনন্ত আমার হাতে মাইর খেয়ে দেন টায়ার্ড হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। আমার কোন বল দিব, সোলোয়ার দেয় গতি দেয়, কোনো বলি কাম হয় না, খালি 6। আর আম্পায়ার আমারে কইতাছিল ভাই এটি কিন্তু আপলোড দিবা, খালি আপলোড দিছে ভিডিও করার লাগে। তবে ছোট ভাই অনন্ত খুব ভালো বল করে সবসময় আপনারা দেখেন। আর পরে খেলার পরে সবাই যেহেতু খেলছে সবাই টায়ার্ড হয়ে রয়েছে, তো মিলামিশা টাকা পয়সা এক লগে করছিলাম। মিলামিশা বলতে কি আমগো দলের তারা টাকা পয়সা দিছে, কোন রকম মাপসে অল্প করে টাকা কম দিছিলাম। নিজেরা খেলতে যাওয়ার কারণ হচ্ছে কি সামনে আমগো ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে সিলেট মিলেট সহ 4টা ম্যাচ আছে, এর লাগে নিজেরা একটু জ্বালাই করতে গেছিলাম।